আবেগ নয় বিবেক দিয়ে সুন্দরভাবে সামনে এই শিল্পী সমিতিটাকে শিল্পী সমিতির শিল্পীদেরকে সামনের দিকে নিয়ে যাব। আমরা অনেক বেশি ঋণী, অনেক বেশি আবেগপ্লুত আজকে যে এরকম লিজেন্ডরা সবাই আমার পাশে বসে আছে। আমাদের লাকে কি আছে জানি না 3 তারিখে, বাট আজকে আমার লাইফের একটা স্মরণীয় দিন। বিকজ 8 বছর ধরে আমি আমার সমিতির মেম্বারদেরকে সেবা করেছি। আমি কখনো কল্পনাও করি নাই যে আমাকে এত অল্প টাইমে আমাকে আমার সিনিয়র লিজেন্ড যারা আছে এখানে তাদের কাছে আমি কিছুই না একদম। তারা আমাকে সাপোর্ট দিয়ে নেতৃত্বের জন্য আমাকে সামনে পাঠাবে। আর আমি অনেক বেশি হ্যাপি যে আমি শিবাসানু ভাইয়ের মতো একজন প্রেসিডেন্ট পেয়েছি যিনি এবার নির্বাচন করছে আমার সঙ্গে। হয়তো ফিউচারে কি আছে আমরা জানি না। আমরা বড় একটা স্বপ্ন নিয়ে শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য লিজেন্ডরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। আমাদের এখানে যাদেরকে দেখছেন তাদের স্বপ্ন একটাই তাদের প্রতিজ্ঞা, আমরা শিল্পীদের জন্য কাজ করব, শিল্পীদের স্বার্থ রক্ষার্থে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব। সেটা যে কোনো পরিবেশ পরিস্থিতি হোক না কেন। সেটা আমরা করোনা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যেটা করে এসেছি শুধু একটা প্রতিজ্ঞার মাধ্যমেই। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা এবার শুধু আবেগ নয় বিবেক দিয়ে সুন্দরভাবে সামনে এই শিল্পী সমিতিটাকে শিল্পী সমিতির শিল্পীদেরকে সামনের দিকে নিয়ে যাব। আমরা অনেক বেশি ঋণী, অনেক বেশি আবেগপ্লুত আজকে যে এরকম লিজেন্ডরা সবাই আমার পাশে বসে আছে এবং আমার শানু ভাইকে নেতৃত্ব হিসাবে সামনে এগিয়ে দিচ্ছে। সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা সবাই যেভাবে আছেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে বিজয়ের মালা নিয়ে সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির এমন কিছু 2 বছর করে যেতে পারি যেটা হয়তো নতুনত্ব কিছু আমাদের দ্বারা আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমরা অনেক বড় একটা প্ল্যানিংও আছে, আপনাদেরকে আমি অফিসিয়ালি জানাবো। তারপরেও আজকে আমরা যাদেরকে হারিয়েছি, আমরা শুধু শিল্পী সমিতির মেম্বার না, আমাদের পুরা এফডিসিতে যত কলাকৌশলী আছে যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আমাদের জন্য